আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আজ আমি অনেক দিন পর চলে এলাম হজরত খানজাহান আলী তালা রাদিয়াল্লাহু তাআলার মাজারে। এই যে মাজারের প্রথম ফ্রন্ট সাইডটা, এখান থেকে চলে যাচ্ছি ভিতরে। সো আমাদের সঙ্গেই থাকুন, ভিতরে যেই কথা হচ্ছে। ফ্রন্ট সাইডের রাস্তাটা অনেকটা ভাঙা, তাই আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। এটাই হচ্ছে প্রবেশদ্বার, আর সামনে দিয়ে ডান সাইড দিয়ে চলে যেতে হবে আপনাদের। তাই আর দেরি না করে চলে যাচ্ছি। এখানে অনেকগুলা মাজার আছে, মামার মাজার এখানে। সেখান থেকে আবার চলে এলাম আমরা খানজাহান আলী মাজারের দিঘির পাড়ে। কথিত আছে এই দিঘিতে হযরত খানজাহান আলী যখন এসেছিল ইসলাম প্রচারের জন্য, আজ থেকে 600 বছর আগে, তখন এখানে দুটি কুমির রেখে গিয়েছিল, সাদা ধলা পাহাড় ও কালা পাহাড়। কালের বিবর্তমানে এখন আর সে কুমিরগুলা নাই। তো আমরা মাজারের ভিতরে যাই। ভিতরটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর, এখন পরিপাটি, কোনো ঝুট ঝামেলা নাই। এখানে এখন আর আগের মতো কোলাহল নাই, কারণ খুব পরিপাটি। আগে এখানে খুব ঝামেলা করতো অনেক পীর, দরবেশ, আউলিয়া, ভণ্ড পীরেরা। সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমরা দেখব মাজারের ভিতরে হযরত খানজাহান আলীর সেই সমাধি। এটাই তার সমাধিস্থল। যাই হোক, এখান থেকে আমরা আবারও বেরিয়ে যেতে চাচ্ছি সেই দিঘির পাড়ে, হযরত খানজাহান আলী মাজারের যে দিঘি। তো যে কথায় ছিলাম, ওই খানজাহান আলী মাজারের এই দিঘিতে দুইটা কুমির রেখে গিয়েছিল। কালের বিবর্তমানে সেই কুমির দুটো এখন আর নাই। তবে এখন ইন্ডিয়া থেকে 2014 সালে 5টা কুমির আনা হয়েছিল, সেখান থেকে কিছু কুমির আছে। যাই হোক, অনেক কথা হলো, তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবার কোনো একটা ব্লগে ষাট গম্বুজ মসজিদ নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।